নেহারি বা পায়া যেটাই বলুন, এই তো আজকে আমি নেহারি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। এই তো গরুর হাড়, একদম বড় বড় সাইজের হাড় এখানে দিয়ে দিছি। এই তো আদা বাটা, রসুন বাটা আমার ডিপে ছিল, ওগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ দিয়েছি, অল্প করে হলুদ দিয়েছি, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর লবণ, এখানে তেল দিব না, তেল পরে দিব। তেল ছাড়া শুধু এভাবেই বসিয়ে দিলাম। এভাবে আমি 2 থেকে 3 ঘন্টা এটাকে রান্না করতে হবে। এই তো 2 ঘন্টা পরে এই তো আমার নেহারির এই অবস্থা। সবগুলো একদম নরম হয়ে গেছে হাড়, ঝোলটাও শুকিয়ে এসেছে। আর একটু শুকাবো। আর একটু কমে গেলে এখানে দিয়ে দিব কিছুটা রুটি, পাউরুটি ভিজিয়ে রেখেছি। এখানে পাউরুটি ভিজিয়ে রেখেছি, এগুলা দিয়ে দিব। এটা দিলে অনেক টেস্ট হয়। দুধের স্বর দেওয়া যায়, যেহেতু দুধের স্বর অনেক রিক্স, তাই দুধের স্বর দিব না। আমি পাউরুটি ভিজিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিব। নিহারিটা খেতে কিন্তু ভীষণ মজা। রান্না করা কিন্তু একদমই সহজ, অল্প মশলা এবং এখান থেকে কিছুটা ঝোল তুলে তারপর আমি রুটির মধ্যে গলিয়ে দেব। কিছুটা ঝোল তুলে নিচ্ছি, রুটির সাথে গলিয়ে এটা দিয়ে দিব। এই তো আমি রুটির সাথে ঝোলটাকে মিলিয়ে নিয়েছি, এখন এটাকে ঢেলে দিয়ে দিব। এটা দিলে ঝোলটাও ঘন হবে, খেতেও মজা হয়। রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে গেছে, আর একটু ঝাল করলে হয়ে যাবে। একটু বলক আসবে।
হাঁড়টা খেতে কিন্তু আসলে অনেক মজা। আমার ছেলেরা অনেক পছন্দ করে, আমার বাসায় সবাই খায়, সবাই অনেক পছন্দ করে। এই নিহারি বা পায়া যাই বলেন, আসলে এটা অনেক মজা। তো রান্না প্রায় কমপ্লিট, এখন বেরেস্তাটা দিয়ে দিব। তো হয়ে গেছে, এখন এটা দিয়ে দিব। এটাকে এখন একটু ঢেকে রাখবো, তা না হলে সুন্দর গ্রানটা বের হয়ে যাবে। এই তো শেষ মুহূর্তে দিয়ে দিব কিছুটা ধনেপাতা। এখন এভাবে ঢেকে রেখে দেব কিছুক্ষণ, আর জাল দিব না, চুলাটা এখন বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিই। এভাবে ঢেকে রেখে দেব। তো ঢাকনা খুলে এখন দিয়ে দিব আমার স্পেশাল মশলা। এটা আমি হাতে বানাই, হাতে মনে বাসাই বানাই। তো এই মশলাটা আমার কেনা না, আমি সব মশলা যোগ করে ভেজে তারপরে গুঁড়ো করে বানিয়ে রাখি। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতে অনেক মজা হয়। আমি সবসময় গরম মশলা, মাংসের মশলা এইগুলা হাতে বানিয়ে রাখি। এখন চেখে দেখবো একটু লবণ কেমন হয়েছে। পারফেক্ট। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার রান্না যদি ভালো লাগে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে।